মোদিজির আমলে দেশ পিছিয়ে গেছে, মোদিজির আমলে দেশে করাপশন ভরে গেছে, মোদিজির আমলে দেশের সাধারণ মানুষের সিকিউরিটি নষ্ট হয়েছে। নেট দুনিয়ায় এইসব রিউমার ছড়ানোর মানুষের অভাব নেই। চলো আজ তাহলে কংগ্রেস আমলের কিছু কার্যকলাপ সম্পর্কে জানা যাক, যারা মোদিজির আগে ইন্ডিয়াতে রাজত্ব করেছে। 2004 সালে কংগ্রেস লেড ইউপিএ লোকসভা নির্বাচনে জিতে গেলে সোনিয়া গান্ধীকে পিএম বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সোনিয়া গান্ধী পিএম এর পদটি ছেড়ে দেন। যদিও এর পিছনে গান্ধী পরিবার এবং শিখদের মধ্যেকার একটা জটিল কন্ট্রোভার্সি রয়েছে, যেটা নিয়ে পরে কখনো আলোচনা করব। এবং তারপর মনমোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। ভারতবর্ষে আবার শুরু হয় কংগ্রেসের অধ্যায়। মোট 10 বছর অর্থাৎ 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিং অনারেবল ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের পদে ছিলেন। যারা মোদিজির আমলে এডুকেশন সিস্টেমের করাপশন নিয়ে কথা বলছো, তারা একটু জেনে রাখো 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত AIEEE, AIPMT, স্টেট লেভেল মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, সিইটি, ভ্যাপাম রিক্রুটমেন্ট, RRB রিক্রুটমেন্ট, নেভি রিক্রুটমেন্ট, কমন এন্ট্রান্স টেস্ট সহ মোট 40টিরও বেশি পেপার লিক হয়েছিল ইন্ডিয়াতে। অর্থাৎ ইন অ্যাভারেজ প্রতি বছর 4টে করে পেপার লিক হয়েছে কংগ্রেসের আমলে ওই 10 বছরে। এই যে বামপন্থীরা কথায় কথায় বলেন মোদিজির আমলে নাকি দেশে অনাহার বেড়ে গেছে, গরিবি বেড়ে গেছে, মানুষ না খেয়ে থাকছে, ইন্ডিয়ান ইকোনমি নষ্ট হয়ে গেছে, তারা একটু ভালো করে জেনে রাখুন 2011 সালে ভারত সারা বিশ্বের মধ্যে ইকোনমিক দিক থেকে 11 নম্বর স্থানে ছিল, কিন্তু মোদিজি আসার পর সেই 11 নম্বর স্থান থেকে ভারতের ইকোনমি 4র্থ নম্বর স্থানে চলে এসেছে। মানে আলটিমেটলি দেশ গরিব হয়নি। আর কংগ্রেস আমলে টেরোরিস্ট অ্যাটাক তো নিত্যদিনের একটি ঘটনা ছিল। 2004 সালে জম্মু রেলওয়ে অ্যাটাক, ডিমাপুর বম্বিং, 2005 সালে অযোধ্যা অ্যাটাক, দিল্লি বম্বিং এবং জৌনপুর বম্বিং, তারপর আহমেদাবাদ রেলওয়ে স্টেশন বম্বিং, বারাণসী বম্বিং, মুম্বাই ট্রেন বম্বিং, হায়দ্রাবাদ বম্বিং, সমঝোতা এক্সপ্রেস বম্বিং, 26/11 মুম্বাই অ্যাটাক, বেঙ্গালুরু সিরিয়াল ব্লাস্ট সহ মোট 70টিরও বেশি অ্যাটাক ভারতের সাধারণ জনগণের উপর হয়েছে এই কংগ্রেসের আমলে ওই 10 বছরে। তাহলে একবার ভাবুন ইন্ডিয়ানসরা এই কংগ্রেসের আমলে কতটা শান্তিতে ছিল। এমনকি কংগ্রেস লিডার দিগ্বিজয় সিং বলেছিলেন 26/11 মুম্বাই অ্যাটাক নাকি RSS বা হিন্দুরা করিয়েছিল। মানে কাসাব যদি ধরা না পড়তো তাহলে হয়তো ওরা প্রমাণ করে দিত এটা হিন্দুদেরই কোনো প্ল্যানিং ছিল। এমনকি কংগ্রেস সরকার ভারতবর্ষের হিন্দুদেরকে এত ভালোবাসতেন যে 2011 সালে PCTV বিল পাশ করিয়েছিলেন। এই বিলের নিয়ম অনুযায়ী দেশের যে কোনো স্থানে যদি হিন্দু এবং মুসলিমের মধ্যে কখনো দাঙ্গা বাঁধে তাহলে একমাত্র হিন্দুরাই দোষী হবে, হিন্দুরাই শাস্তি পাবে। এমনকি এটা 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল। মোদিজি আসার পর এই বিলটাকে সম্পূর্ণরূপে উইথড্রল করে নেওয়া হয়। তাহলে একবার ভাবুন কংগ্রেস আমলে এই ইন্ডিয়ান হিন্দুরা কতটা নিরাপদ ছিল। যারা বিজেপির সঙ্গে কংগ্রেসের তুলনা করিস তাদের মধ্যে ন্যূনতম চক্ষু লজ্জাটুকুও নেই, এটা কিন্তু শিওর। দেশের জনগণের কাছে একটাই রিকোয়েস্ট, সময় থাকতে এখনো ভালো মন্দটা বুঝুন। নমস্কার, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন।